হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব কি করে একটা লোটাস অর্থাৎ পদ্ম ডিজাইন করতে হয় টার্টল গ্রাফিক্সের মাধ্যমে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে, একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে, দেন এটা সেভ, কন্ট্রোল এস। চলো এটার একটা নাম দিয়ে দিই, পাইথন 9 দিয়ে দিলাম এর নাম। দেন আমাদের কি করতে হবে, আমাদের টার্টলটাকে ইম্পোর্ট করতে হবে। চলো প্রথমে টার্টলটাকে ইম্পোর্ট করে নিই। দেন আমাদের কাজ একটা অবজেক্ট ক্রিয়েট করা। আমরা আগের ভিডিওতে সেটা দেখেছিলাম যে কি করে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। দেন আমরা কি করব, এই টি নামক যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এটার একটা আমরা পেন কালার নিয়ে নেব। এটার আমরা একটা পেন কালার নিয়ে নিই, পেন কালারটার নাম আমরা রেড দিই। দেন আমরা কি করব, এটাকে প্রথমে আমরা রাইটে একটা অ্যাঙ্গেল করে নেব। কারণ হচ্ছে আমরা ড্র করা স্টার্ট করব নিচের দিক থেকে কার্ভটা, তাই আমরা 15 রাইটে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম। চলো এটা আমরা রান করে দেখে নিই। দেখো নিচের দিকে আমাদের টার্টল মুভ করে আছে। এবার এখান থেকে আমরা স্টার্ট করব আমাদের টার্টলটা ড্র করা। চলো তাহলে ড্র করা স্টার্ট করা যাক। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ফর একটা লুপ নিতে হবে, আই ইন রেঞ্জ আমরা ফিক্স করলাম 8, কারণ আমরা পদ্মের 8টা পাপড়ি টোটাল বানাবো। তাহলে প্রথমে আমরা টি ডট বিগিন ফিল নিয়ে নিই, কারণ আমরা কালারও স্টার্ট করে দেব প্রথম থেকেই করা। দেন আমরা কি করব, টি ডট সার্কেলটা ক্রিয়েট করব। সার্কেলটা প্রথমে আমরা সাইজ দেব সার্কেলটার 110, আর কার্ভ হবে 70, অর্থাৎ রেডিয়াসটা 70 থাকবে। দেন আমরা কি করব, সেটাকে লেফটে আমরা মুভ করাবো 110 অবধি। যখন এটা রান হবে, দেখো রান করার পর আমাদের একটা সার্কেল ড্র হতে হবে, একটা পাপড়ি জাস্ট। এটাই চলবে 8 বার অবধি, কারণ হচ্ছে আমরা এখনো আমাদের টার্টলটাকে রোটেট করাইনি। চলো রোটেট করিয়ে নেক্সট পাপড়িটা আমরা তৈরি করি। তাহলে কিভাবে করতে হবে, টি ডট সার্কেল, এটাও আমরা 110,70 দিয়ে দিলাম। নেক্সট আমরা কি করব, টার্টলটাকে রোটেট করাবো, টি ডট আরটি 230 অ্যাঙ্গেলে রোটেট করাবো। কারণ আমাদের রোটেশনটা কেমন ভাবে হবে চলো দেখে নিই। এটা ফার্স্ট সার্কেল, এইভাবে আমাদের 8টা টোটাল পাপড়ি ক্রিয়েট হবে, কারণ ফার্স্ট অ্যাঙ্গেলটা আমাদের পাপড়ি ক্রিয়েট হচ্ছে, দেন টার্টলটা মুভ করে যাচ্ছে 230 ডিগ্রিতে, দিয়ে নেক্সট পাপড়ি ক্রিয়েট হচ্ছে। এইভাবে আমাদের পাপড়িগুলো ক্রিয়েট হতে থাকছে। দেন আমরা এই প্রতিটার একটা করে কালার দিয়ে দিই, ফিল কালার আমরা প্রতিটাতে সেম কালারই দেব। এটা আমরা রেড দিয়ে দিই। নেক্সট আমরা লিখব টি ডট এন্ড ফিল, কারণ এখানেই আমাদের পাপড়ি কমপ্লিট, আমাদের ফুলটা কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, পাতা বানাতে হবে। দেখো প্রতিটা পাপড়ি ক্রিয়েট হচ্ছে, যেহেতু লুপের মধ্যে চলছে কাজটা, তাই প্রতিটা পাপড়ি ক্রিয়েট হওয়ার সাথে সাথেই কালার হয়ে যাচ্ছে। দেন নেক্সট পাপড়ি ক্রিয়েট হচ্ছে, দেন কালার হচ্ছে, এইভাবে চলতে থাকছে। চলো আমরা এবার পাতা বানিয়ে নিই। পাতা বানানোর জন্য কি করব, আমরা দুটো পাতার জন্য দুটো অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ প্রতিটা পাতার জন্য একটা করে অবজেক্ট। তাহলে লিখতে হবে t1 ইজ ইকুয়াল টু টার্টল ডট টার্টল ব্র্যাকেট। এবার আমরা লিভস বানানো স্টার্ট করি, পাতা বানানো। তাহলে প্রথমে আমরা লিখে দিই t1 ডট বিগিন ফিল, কারণ সেই পাতারটা আমরা পরে কালারও দেব, তাই টোটালটা আমরা বিগিন ফিলের আন্ডারেই করি। এবার আমাদের কি করতে হবে, আমাদের পাতাটা ডিজাইন করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে t1 ডট পেন কালার। প্রথমে আমরা পেন কালারটা নিয়ে নিই, পেন কালার আমরা গ্রিন দিয়ে দিই, পেন কালারটা আমরা গ্রিন দিয়ে দিলাম।
দেন কি হবে, আমাদের পাতাটা যখন ক্রিয়েট হবে তার আগে আমাদের অ্যাঙ্গেলটা হবে নিচের দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কারণটা হলো যে আমরা আমাদের পাতাটা ডিজাইন করবো নিচ থেকে। চলো আমরা দেখে নিই। দেখো আমাদের ফুলটা প্রথমে ক্রিয়েট হচ্ছে, স্টার্ট হবে। দেন আমাদের পাতার অ্যাঙ্গেলটা হয়ে থাকবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। নেক্সট টার্টলটা দেখো, এই কালো টার্টলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে আমাদের পাতাটা ক্রিয়েট হওয়া স্টার্ট হবে। চলো সেটা আমরা দেখে নিই কি করে হয়। তাহলে এবার আমাদের লিখতে হবে, এবার সার্কেলটা আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে লিখতে হবে T1 ডট সার্কেল। সার্কেলটা প্রথমে আমাদের 70,90, কারণ আমাদের ফার্স্টে সাইজ হচ্ছে 70, দেন আমাদের সার্কেলটা ক্রিয়েট হবে 90 অবধি। দেন T1 ডট LT, আবার লেফটে সেটা অ্যাঙ্গেল হবে, লেফটে অ্যাঙ্গেলটা হবে 90 অবধি, কারণ পাতাটা আমাদের কমপ্লিটও করতে হবে। দেন আমাদের সার্কেলটা যাবে T1 ডট 50,50। দেন আমরা একবারে সেটা T1 ডট, আমরা সেটাকে ফিলও করে দিই ফিল কালার দিয়ে। এটা আমরা গ্রিন রাখি, কারণ আমাদের পাতাটা টোটালটা গ্রিনই হবে, তার জন্য এটাও আমাদের গ্রিন। দেন আমরা কি করব, T1 ডট টার্টলটাকে হাইড করে দেব, হাইড টার্টল। টার্টলটাকে এবার আমরা হাইড করে দিলাম। এবার লিখবো T1 ডট এন্ড ফিল, কারণ এটাকে আমরা এবার এন্ডও করে দিই। দিয়ে আমরা কি করব, এর স্পিডটাকে বাড়িয়ে দেবো, কারণ স্পিডটা বাড়িয়ে দিলে আমাদের সুবিধা হবে, প্রথমে দেখতে তাড়াতাড়ি ক্রিয়েট হবে। আমরা 20 রাখি স্পিড, প্রচন্ড স্পিড হবে। অ্যান্ড নেক্সট T1টাকেও রাখি স্পিড 20। চলো এবার এটাকে রান করা যাক। এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, যে আমরা এখানে সার্কেল লিখিনি। চলো সার্কেলটা অ্যাড করে দিই। চলো এটাকে রান করি এবার। দেখো ফুল ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড ফার্স্ট পাতা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার নেক্সট পাতাটা আমাদের ক্রিয়েট করতে হবে। তার জন্য কি লিখতে হবে, তার জন্য আমাদের প্রায় সেম কাজই করতে হবে। তো চলো T2 নামে আরো একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে নিই। T2 ডট T2 ইজ ইকুয়াল টু টার্টেল ডট টার্টেল। দুটো অবজেক্ট আমরা ক্রিয়েট করে নিলাম, এবং T2 এর স্পিডটা আমরা প্রথমেই বাড়িয়ে রাখি। T2 ডট স্পিড, এটাও 20 করে দিই। এবার আমরা T2 স্টার্ট করি। তাহলে T2 প্রথমে আমরা বিগিন ফিল দিয়ে স্টার্ট করি। T2 ডট বিগিন ফিল, T2 ডট বিগিন ফিল লিখে নিলাম। এবার আমরা কি করব, T2 এর একটা পেন কালার দিয়ে দেবো, সেটাও গ্রিনই রাখবো। T2 এর পেন কালার গ্রিন। নেক্সট আমরা কি করব, T2 কে লেফটে প্রথমে আমরা রোটেট করাবো, কারণ আগেরটা যেহেতু রাইটে ছিল, এটা লেফটে হবে। তাহলে 240 অ্যাঙ্গেল ফিক্স করে দিই আমরা। দেন এটা গ্রিন ছিল, দেন 240 অ্যাঙ্গেল ফিক্স করে দিলাম আমরা এটার। এবার আমাদের সার্কেলটা ড্র করা স্টার্ট করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে T2 ডট সার্কেল মাইনাস 70,90, কারণ আমাদের নেগেটিভে যাবে প্রথম কার্ভটা, তার জন্য আমাদের -70 করতে হলো। দেন আমাদের কি করতে হবে, সার্কেলটাকে রাইটে রোটেট করাতে হবে। T2 ডট RT, এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো। দেন আমাদের উল্টো কার্ভটাও তৈরি করতে হবে। তাহলে লিখতে হবে আমাদের T2 ডট সার্কেল, কারণ ওইটাও আমাদের সার্কেলই হবে, সেটা আমাদের অ্যাঙ্গেল থাকবে -50,50। দেন আমাদের সার্কেলটা ক্রিয়েট হয়ে গেল।
এবার আমাদের লাস্ট কাজ এটা কালারটা ফিল করে দেওয়া। তাহলে আমাদের লিখতে হবে ফিল কালার, যেটা আমাদের গ্রিন হবে অবশ্যই। দেন আমাদের টার্টলটাকে হাইড করে দিতে হবে। তাহলে আমরা লিখবো t2.hide turtle, দেন t2.end fill, আমাদের ফিলটাকে এন্ড করে দিতে হবে। চলো এইটুকুটা আমরা রান করে দেখে নিই আমাদের কি হচ্ছে। আমরা দেখতে পাবো দুই দিকে আমাদের পাতাটা ক্রিয়েট হয়ে গেছে। এবার বেঁচে থাকলো মিডিল থেকে আমাদের একটা আনতে হবে, লম্বা যেটা ডানটিটা থাকে। চলো এবার সেটার জন্য আমরা কি করব, আরো একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নেব, সেটা আমাদের t3 হবে। চলো এটাই কপি করে আমরা বসিয়ে দিই, কন্ট্রোল ভি, অ্যান্ড এটার নাম দিয়ে দিই আমরা t3। আর এখানে আমরা t3 স্পিডটা বাড়িয়ে দিই, t3.speed, এটা আমরা 20 দিয়ে দিই স্পিডটা। দেন আমরা এবার এটা তৈরি করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, t3 কে পেন আপ করতে হবে। পেন আপ করার পর আমাদের লেফটে t3টা অ্যাঙ্গেল করে ঘোরাতে হবে, 180 ডিগ্রি আমাদেরকে ঘোরাতে হবে। দিয়ে সামনের দিকে আমরা অল্প এগিয়ে নিব t3 কে, যাতে আমাদের পারফেক্টলি সেটা বসে। এই ফরওয়ার্ডকে আগেও আমরা আগের ভিডিওতেও দেখেছি, ফরওয়ার্ডকে আমরা শর্টকাটে এফডি লিখতে পারি। এটা আমরা 5 দিয়ে দিই। দেন t3.lt লেফটে আমরা সেটা নিয়ে নেব 90 ডিগ্রিতে। এবার আমরা কি করব, পেন ডাউন করে আমরা সার্কেলটা ড্র করে স্টার্ট করব। তাহলে আমাদের t3.pen down লিখতে হবে, পেন ডাউন লিখে দিলাম আমরা, t3.pen down, অ্যান্ড t3 এর আমরা একটা পেন কালার দিয়ে দিই, কারণ ওই পেনের কালারটা আমাদের গ্রিনই হবে, কারণ লম্বা ডানটিটার কালার। দেন আমরা t3.begin fill, কারণ ওর মধ্যেও আমরা ফিল করব কালার, তার জন্য আমাদের অ্যাড করতে হবে begin fill। দেন t3.forward এ আমাদের এগাতে হবে সামনের দিকে, আমরা সাইজ 200 পর্যন্ত এগিয়ে নেব। দেন আমরা কার্ভটা ড্র করব t3,5,180। চলো এতটা আমরা আগে রান করে দেখে নিই আমাদের কতটা এগোচ্ছে। দেখো আমাদের ফুল ক্রিয়েট হয়ে গেছে এবং সামনের দিকে এসেছে। এবার আমাদের সার্কেলটা ক্রিয়েট হওয়া শুরু হবে। t3.circle, দেন কি হবে, আমাদের t3 ডট আমরা সার্কেলটা ক্রিয়েট করে নিয়েছি। এবার আবার উপরের দিকে উঠাবো, অর্থাৎ ফরওয়ার্ডে আমাদের উপরের দিকে উঠবে সেম সাইজ পর্যন্ত 200। দেন t3 ডট হাইড করে দেবো টার্টলটা, কারণ এখানে আমাদের কাজ এন্ড, টার্টলটা হাইড হয়ে গেল। অ্যান্ড এর মাঝখানে আমরা একটা কালার ফিল করে দেব, যেটার নাম দেব ফিল কালার। এটাকে আমরা গ্রিন দিয়ে দিই, কারণ এর মাঝখানে আমাদের গ্রিনই কালার থাকবে। দেন কি হবে, t3.end fill, কারণ লাস্টে আমরা এন্ড করে দেব। চলো এটা রান করে আমরা দেখে নিই কি হয়। দেখো আমাদের ফুল ক্রিয়েট হয়ে গেছে একটা পদ্ম। এখানে দেখো আমাদের হালকা একটু কালার আছে, এটা আমাদের ক্রিয়েট এই জন্য হচ্ছে কারণ আমরা ফুলের টার্টলটাকে হাইড করিনি। চলো এখানে আমরা লিখে দিই t.hide turtle, এটা লিখে দিলেই আমাদের ওই এক্সটার্নাল পার্টটা আর ক্রিয়েট হবে না। চলো দেখে নিই। এবার দেখো পারফেক্টলি আমাদের একটা লোটাস ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে একটা লোটাস কি করে ক্রিয়েট করতে হয় টার্টল গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে।
থ্যাংক ইউ।